মানুষ আমার আল্লাহ পাককে ভুলে গেছি। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কত বাচ্চা বাচ্চা ছেলেরা অন্ধকার কবরে চলে গেল। দুনিয়া জমিনে আপনি যাকে ভাবছেন আপন, কেউ আপনার আপন নয়, সবাই আপনার পর। যদি আপনি মারা যান, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মানুষটা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফ্যামিলির লোকেরা, পরিবারের লোকেরা তাড়াতাড়ি করে গোসল করিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কাফনটা পরিয়ে দাফন করার জন্য কবরের দিকে নিয়ে যায়। ছেলে যদি মারা যায়, বাপ ছেলেকে কালিয়ায় করে কবরের মধ্যে শুইয়ে দেয়। স্ত্রী যদি মারা যায়, স্বামী তাকে খাটিয়ায় করে কবরের মধ্যে শুইয়ে দেয়। তরুণীরা, বাপেরা, এমন করে বাপ মারা গেলে ছেলেরা কবরের মধ্যে আপনাকে শুইয়ে দেয়। আর ব্যক্তি বলতে লাগে, বাপ যদি মারা যায়, বাপ ছেলেকে বলতে লাগে, ও আমার ছেলে, তুমি আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? চল না, আমি একটা অন্ধকার জায়গায় থাকতে পারি না। স্ত্রী যদি মারা যায়, স্বামীকে বলতে লাগে, ও আমার স্বামী, তুমি আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? জানো না আমি একটা অন্ধকার জায়গায় থাকতে পারি না। এমন করে সবাই আপনাকে ফেলে রেখে চলে যাবে। আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে কবরে শুইয়ে দেবে, কেউ আপনাকে বাড়িতে রেখে দেবে না। তখন আপনার আমার মনটা খারাপ হয়ে যাবে। তখন আপনি আমি চিন্তা করতে লাগলাম, আমার বাবা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজনেরা আমাকে কবরে রেখে আসবে। দুশ্মনে কবরে রেখে আসে না, দুশ্মনে কবরে রেখে আসে না। নিজের আত্মীয় স্বজনেরা নিজেদেরকে কবরের মধ্যে শুইয়ে দেবে। তখন আপনার আমার মনটা খারাপ হয়ে যাবে। তখন আপনার আমার দয়া নবী যদি নিজের বান্দা হতে পারে, আমার আল্লাহ আপনার মনের বান্দা হতে পারে, আমার এই কবর মুবারকে আল্লাহ নবীকে আনাবে। আমার নবী বলবে, ও আমার উম্মত, ও আমার উম্মতি, সারা পৃথিবীর মানুষ তোমার সাথে সম্পর্ক শেষ করে দেবে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমার সাথে কিয়ামত পর্যন্ত সম্পর্ক শেষ করব না। আরো জোরে হবে, নবী সম্পর্ক শেষ করবে না। আপনার বাপ, আপনার আত্মীয় স্বজনেরা সবাই আপনার সাথে সম্পর্ক শেষ করে দেবে। দুশ্মনে কি কবরে রেখে আসে? হ্যাঁ, নিজের আত্মীয়রা, বাপ মরে গেলে ছেলে দুশ্মনে রেখে আসে না। তার মানে কি বুঝে গেল? দুনিয়ায় আপনার যে আপন, মারা যাওয়ার পরে সে হয়ে যায় পর। বুঝছেন না? যাও ভাগো, এবার ভাগো, তোমার জীবন শেষ। কিসের টাকা, কিসের গাড়ি বাড়ি সব ফেলে রেখে দে। নবী আমাদের জন্য কাঁদবে, আর নবী বলবেন কিয়ামত পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। যে নবী দুনিয়ায় আগমন করার সময়, আমার নবী পাক দুনিয়ায় আগমন করার সময়ও নবী কেঁদেছে, আল্লাহ আমার উম্মত। যাওয়ার সময়ও আমার নবী কেঁদেছে, আল্লাহ আমার উম্মত। আর এখনো নবী কাঁদছেন, আল্লাহ আমার উম্মত। কিয়ামতের ময়দানেও কাঁদবে, উম্মত উম্মত করে জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? হিসাব দিতে পারবেন মরে গেলে? এত গুনাহ করি, হিসাব দিতে পারবেন? পারবে? আবার কারা কারা হিসাব দিয়ে দিতে পারবেন? হাত তোলেন তো। আবার নিজের মনকে প্রশ্ন করে যে আমি জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আল্লাহর কাছে পারবে? কেউ পারবো না। প্রচুর গুনাহ করেছি, কেলানি খাবে আর কবরে যাও না। দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করছি খালি তো গোপনে গোপনে, আল্লাহ দেখছে না নাকি? সব দেখছে। প্রচুর মারবে আল্লাহ, হিসাব অত সহজে দিতে পারবো না। সমস্ত বান্দা বান্দির
হিসাবটা নেবে। আমার আল্লাহ পাক ওই সময় আমার নবী পাককে বলবেন, ও আমার হাবিব, আমার রাসূল, আপনার উম্মত উম্মতিদের নিয়ে আসে, আপনার উম্মত উম্মতিদের হিসাবটা নেওয়া হবে। আমার নবী পাক ওই সময় আমার নবী সবথেকে বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের হাতে সর্বপ্রথম ঈমানের কলেমা পড়েছিলেন, যিনি আমার নবী পাকের হাতে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবী পাকের সময় খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে, হে আবু বকর, আমার আল্লাহ পাকের দরবারে যাও, আমার আল্লাহ পাকের কাছে গিয়ে আবু বকর হিসাবটা দিয়ে আসো। ওই সময় আবু বকর হুজুর অজালানে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, ও দুয়া গুনাহগার বান্দা, হুজুর আমি আবু বকর কি করে আল্লাহ পাকের কাছে হিসাবটা দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আল্লাহ দরবারে ধরা পড়ে যাব। হুজুর আপনি ফারুক আযমকে বলুন, হুজুর আপনি উমর ফারুককে বলুন। আমার নবী পাকের সময় হযরত উমর ফারুককে বলবে, হযরত উমর, আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহ পাকের কাছে গিয়ে হিসাবটা দিয়ে আসো। ইসমাইল ফারুক আযম অজালানে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ফারুক আযম, হুজুর আমি উমর ফারুক, প্রথম গুনাহগার বান্দা, হুজুর আমি উমর ফারুক, আমার আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে যাব। হুজুর আপনি উসমান গনিকে বলো। কারা কাছে সাহাবা হুজুররা। আবু বকর কে ছিল? আমার নবীর সবথেকে বড় সাহাবা। উমর ফারুক চেনেন? উমর ফারুককে চেনেন তো? নাম শুনেছে? তিনি কাঁদবেন, আমি আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, হিসাব দিতে পারবো। হুজুর আপনি উসমান গনিকে, আল্লাহ নবী উসমান গনিকে বলবেন, উসমান গনিও কাঁদবেন। আলীকে বলবেন, আলীও কাঁদবেন। বুঝছেন? কোন আবু বকর? যে আবু বকরের কথা আমার নবী বললেন, আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র উম্মত উম্মতি, আমার সমস্ত উম্মত উম্মতির নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর, সেই আবু বকর সারা পৃথিবীর মুসলমান উম্মতে মুহাম্মাদি। আচ্ছা বলেন তো কত নেকি করি? সারা উম্মত উম্মতি যত আছে কত নেকি করেছে? কত বড় বড় আল্লাহর ওলিরা তিনারা কত নেকি করেছে? সবাই নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তার মানে আমার আবু বকর হুজুর নবী পাকের সবচেয়ে বড় সাহাবা, কত নেকি করেছে, কত ইবাদত করেছে। সেই আবু বকর কাঁদবে, হিসাব দিতে পারবো জানিয়ে দিলাম, আবু বকর তুমি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকে দয়া জান্নাতে না যাবে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকে দয়া জান্নাতে যাব না। জোরে হবে না? আবু বকর তুমি জান্নাতে না গেলে আমি রাসূল নিজেও যাব না। আপনারা কি আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন? আওয়াজ শুনছেন না ওয়াজ শুনছেন? সুবহানাল্লাহর আওয়াজ বের হচ্ছে না কেন? হ্যাঁ ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? ঘুম পাই না তো? জোশ, ইমানের জোশ আছে তো? দেখি একবার তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। চলবে এখন নাকি? ঘুম পাই তো যা। আবু বকর তুমি না জান্নাতে গেলে আমি জান্নাতে যাব।
হযরত আবু বকর সিদ্দিক যদি আল্লাহ তাআলা আবার আল্লাহ পাক দরবারে যাবে, আবার আল্লাহ পাক আবু বকরকে বলবেন, ও হযরত আবু বকর, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম, ও হযরত আবু বকর, আমি আল্লাহ পাক জন্য কি করেছো? আবু বকর ওই সময় বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর নামাজ পড়তে পারিনি, আল্লাহ পাক আমি আবু বকর রোজা রাখতে পারিনি, আল্লাহ পাক আমি আবু বকর হজ করতে পারিনি, আল্লাহ পাক আমি আবু বকর আপনার ইবাদত ঠিক মতো করতে পারিনি, কিন্তু আমি আবু বকর আমার নবীকে, আমার দয়ার নবীকে আমি আবু বকর আমার নিজে জানি চাইতে বেশি ভালোবাসতাম। আমার আল্লাহ পাক কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকরকে বলবে, ও আবু বকর, তুমি আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছিলে, তুমি আমার হাবিবকে বিয়া করেছিলে, তুমি আমার বন্ধুকে ভালোবেসেছিলে, ও আবু বকর, আমার নবীকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দিলাম। আরো জোরে হবে। তা কাকে ভালোবেসেছে? নবীকে। একটা বিষয় দেখেন কেমন, আবু বকর হুজুরের কথা নবী কি বলেছিলেন মনে আছে তো? যে আবু বকরের নেকির পাল্লা, এটা মনে আছে তো? সেই আবু বকর হুজুর আমার আল্লাহর কাছে আবার কি বলছে? আমি ঠিক মতন নামাজ পড়তে পারি, ঠিক মতন রোজা রাখতে পারি, আপনার ইবাদত করতে পারি। আর আমরা এমন মুসল্লি হয়েছি, একটু যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়ে বলবো আমি পাক্কা নামাজি, নামাজ পড়ি, কত সুন্দর, লোক ভালো বলবে, ওই অমুকের ছেলেটা নামাজ পড়ে রে। রোজা রাখলে, রোজা রেখেছি খালি পেটে আছি সারাদিন, মুখ ফুক দেখতে সুক্কি সাক্কি একাকার হয়ে গেছে। কুরবানির সময় এসছে তো, কুরবানি আসবে তো, দেখবেন কুরবানির সময় কত বড় লোক আছে না, একটা গ্রামে যদি 2টো বড় লোক থাকে ধরে নেন, এখন একটা আমি উদাহরণ দিচ্ছি, আব্দুল জব্বার উনি একজন বড় লোক, আব্দুল সত্তার উনি একজন বড় লোক। আর আব্দুল জব্বার বলল, উনি কি করলো 50,000 টাকা কি 60,000 টাকা দামি একটা গরু কিনে কুরবানি দেন। এখন আব্দুল সত্তার দেখে বলছে, জব্বার 50,000 টাকার গরু কিনেছে, 60,000 টাকার কিনা, কি 70,000 এর কিনা, ওর চাইতে 20-30 বাড়া, যাতে লোক আমাকে ভালো, ওই ওই আরো বেশি টাকা গরু কিনেছে দেবে, কবুল হবে? আমার আল্লাহ কি কবুল করবে? রিয়াকারীকে আমার আল্লাহ কবুল করেন না। সেটা আপনার যা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যা ইবাদত, কোন ইবাদতে আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন মানুষকে লোক দেখানোর উদ্দেশ্য নামাজ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলে, আর আপনার যদি মনের এই আশাটা, মনের এই অন্তরের ভিতরে থাকে, মানুষ আমাকে ভালো বলবে, লোক আমাকে ভালো বলবে, এই ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। বুঝছেন? একটু খালি খেয়াল করে, আপনাদের মতন একজন আম্মা জান, হযরত আম্মা জান রাবিয়া বসরি, নাম শুনেছেন আপনারা? হযরত আম্মা জান রাবিয়া বসরি আমার আল্লাহ পাককে কেমন মহব্বত করেছিলেন দেখেন। হযরত আম্মা জান রাবিয়া বসরি আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ও আমি রাবিয়া বসরি আপনার ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক আমি রাবিয়া বসরি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ পাক আমি রাবিয়া আপনার হুকুম মোতাবেক চলি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাবিয়া যদি জান্নাতের আশায়, জান্নাত পাওয়ার আশায় আপনার ইবাদত বন্দেগী করতাম, আল্লাহ পাক আমি রাবিয়া বসরি আমার জন্য জান্নাতকে আল্লাহ আমার জন্য হারাম করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাবিয়া বসরি যদি জাহান্নামের
ভয়েতে আল্লাহ পাক আপনার ইবাদত বندگی করতাম। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাবিয়া বসরি আমার জন্য জাহান্নামটাকে আল্লাহ পাক হালাল করে দেন। ও রব্বুল আলামিন ও আমার বাবু আমি রাবিয়া বসরি জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়েতে আপনার ইবাদত বندگی করি না। আল্লাহ পাক আমি রাবিয়া বসরি আপনাকে শুধু খুশি করার জন্য আল্লাহ আপনাকে রাজি করার জন্য আমি রাবিয়া বসরি আপনার ইবাদত করি। আরো জোরে হবে জান্নাতের আশায়ও করি না, জাহান্নামের ভয়েতেও ইবাদত করি শুধু আপনাকে খুশি করার জন্য। কারণ জান্নাত দেনেওয়ালা মালিক আপনি আল্লাহ, জাহান্নামে পাঠানোর মালিকও আপনি। তাই তো আমি আপনার জন্য ইবাদত করি, আপনাকে খুশি করি। তাহলে কতটা ঈমান বুঝতে পারছেন? তারা বড় বড় আল্লাহর ওলি হবে না তো আমরা হব? আর এখন এত মানুষ বিয়াদব হয়ে গেছে, চায়ের দোকানে বসে বসে দাঁড়িয়ে রাখি নামাজও পড়ে নেই, মানে পেশাব করে পানিও নেয়, বুঝছেন? হারাম খায়, সুদ খায়। সে ব্যক্তিগুলো আবার কি বলে আলেমের ভুল ধরে, ওই আলেমটা খারাপ, সেই আলেমটা ভুল বলেছে, ওই পীরজাদা খারাপ, সেই পীরজাদা খারাপ, ওই বক্তা খারাপ, এই করে খারাপ সমালোচনা গীবত করে, বুঝছেন? মাথায় কিচ্ছু জ্ঞান নেই, হেউর মার্কালো আছে না আপনাদের গ্রামে? সাবধান, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। সোজা যে কথা বলছিলাম, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে, ঠিক না? করবেন ইনশাআল্লাহ। তা আমি সেই কোথায় ছেড়েছি বলেন তো, কোথা থেকে টিকুস করে পালিয়ে আসলাম, মানে কোনখানটায় ছেড়েছি একটা জায়গায়, আবু বকর হুজুরের ঘটনা মনে আছে? হিসাব দিতে হবে আবু বকর হুজুর তাহলে কি বলেছিল? আমি নবীকে ভালোবাসি, এর জন্য আমার আল্লাহ নাজাত দিয়ে দিলেন। বলেন তো কোন আবু বকর কেঁদেছিল? কোন সাহাবী আযাব কেঁদেছিল? কোন ইসলাম গলি কেঁদেছিল? কোন আলী কেঁদেছিল? যে আবু বকর, যে ফারুক আযাব, যে ইসলাম গলি, যে আলী দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল, সেই আবু বকর কেঁদেছিল, সেই ফারুক আযাব কেঁদেছিল, সেই উসমান গনি কেঁদেছিল, সেই আলী কেঁদেছিল। যারা দুনিয়া জমিনে আমার নবী পাক বললেন আশারায়ে মুবাশশারা 10 জন বেহেশতি প্রাপ্ত সাহাবা, তারা কাঁদছে, আমরা হিসাব দিতে পারবো না। ও মুসলমান, একটুখানি চিন্তা করো, তুমি আমি তাহলে কি করে হিসাব দেবো? পারবে? তারা দুনিয়ায় জানে মা সেই করেছো, আমাকে ভুলে গেছো, আমার হুকুম মোতাবেক চলুনি, মা বিশাল মারবে, হাড় খুলে নেবে। আমরা আল্লাহ পাকের কাছে হিসাব দিতে পারবো না, তাহলে আমরা কি করে নাজাতটা পাবো? আমরা তো গুনাহগার, আমরা তো ঠিক মতো নামাজ পড়তে পারিনি, আমরা আল্লাহর ইবাদত করতে পারিনি, তাহলে আমার আল্লাহ পাক আমরা কিভাবে নাজাতটা পাবো? এই কারণে আমার নবী পাক, তোমার আমার নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, আমার নবী পাক সিজদা করে লাগবে, আমার আল্লাহ বলতে লাগবে, ও বাবা বাবা, সাইয়্যিদি আমার আল্লাহ পাক হয়ে যাবে আহকামুল হাকিমিন, সাইয়্যিদি আমার আল্লাহ হয়ে যাবে বিচারক, সত্য বিচারক। আমার আল্লাহ পাক প্রতিটা বান্দা সেকেন্ডের হিসাব নেবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক যদি প্রতিটা বান্দা বান্দি সেকেন্ডের হিসাব নেয়, তাহলে আমরা
না কি করে আমার আল্লাহ পাকের কাছে হিসাবটা দেবো। আমরা 60 বছর যদি বয়স হয়, 30 বছর যদি বাঁচি, এই 30টা বছর জিন্দগির মধ্যে সেকেন্ডে সেকেন্ডে কত পাপ করেছি, কত গুনাহ করেছি। এ যুবকেরা, এই ময়দানে মাসুরে দিনেতে আমার আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডে সেকেন্ডের হিসাব নেবে। আমরা আল্লাহর কাছে হিসাবটা দিতে পারবো না। আমার নবী পাক সিজদা করে কাঁদবেন, ও রব্বুল আলামিন, ও মাবুদ, আমার উম্মতি দিওয়াকে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতি যারা 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 পরিমাণ ঈমান নিয়ে মরতে পেরেছে, ইয়া রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতিকে না ক্ষমা করবে। আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবো না। আমার নবী একটা আবদার রেখে দিলেন, আমার নবী আমার নবীর আবদারটা ফিরাবে না। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলবেন, ও আমার হাবিব, ও আমার রাসূল, আমি আল্লাহ আমার একটা নাম আহকামুল হাকিম, ঠিকই কথা, আমি আল্লাহ পাক আমার আর একটা নাম হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আজকে দিনের মালিক হলাম আমি আল্লাহ পাক, আজকে দিনের বাদশা হলাম আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। আমার উপরে আর কারো কোনো কথা চলবে না। আমার আল্লাহ পাক সেই দিনে কাহারের আদেশ বান্দা বান্দীরা দুসর পর্যন্ত আমার আল্লাহর কাছে করতে পারবে না। আমার আল্লাহ পাক সেই দিনে এতটা ফোকরা হয়ে যাবে, আমার আল্লাহ বলবে, ও আমার রাসূল, আমি আল্লাহ পাক আমার একটা নাম হলো মালিক ইয়াউমিদ্দিন, আজকে দিনের বাদশা হলাম আমি আল্লাহ পাক। আমার আল্লাহ পাকের উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনার গুনাহগার উম্মতি যারা 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 পরিমাণ ঈমান আনতে পেরেছে, আমি আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাতি করে দিলাম। জোরে হবে, আরো জোরে, পিছন দিক থেকে আওয়াজ দেন। মুখে তালা মারা নেই তো, আওয়াজ দাও না। একটা দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে বলবে, গলা ধরে যাবে নাকি? আমরা তো প্রতিদিন চিল্লাই। আজকে একটা আছে না, কালকে আবার দুটো আছে। আজকে কি বার? দেখ আজকে কালকে আবার দুটো চিল্লাও চিল্লাও, বুঝছেন না? তা প্রতিদিনের জলসা আমরা চেঁচাই কি করে? আমি আমার কত বয়স বলেন? 21 বছর। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ 21 বছর বয়স, বুঝছেন? আর আপনারা তো জোয়ান জোয়ান তাগড়া তাগড়া মানুষ, একবার সবাই মিলে তাকবীর দাও তো, নারে তাকবীর। কার কত গলা আছে দেখি নবীর মোহাব্বতে জোরে করে তাকবীর দাও, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক আমার নবীকে কি বলবেন? হাবিব, আপনার উম্মত উম্মতি যারা যারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পেরেছে সবাইকে জান্নাতি করে দিল। তাহলে কি আর নামাজ পড়া লাগবে চাচা? লাগবে? হ্যাঁ পড়বে, তবুও পড়তে হবে। সমস্যা বলেন তো, ময়দানে মাহশরের দিনে তো নাজাত পেয়ে যাবো, নবীর জন্য তো নাজাত পেয়ে যাবো, তাই নামাজ পড়বো কেন? কবর জিন্দেগিটা পার হয়ে গেলেই তো হয়। আরে আগে কবরে জিন্দেগি, কবর হলো কি প্রথম মঞ্জিল, ওই মঞ্জিলে পাস করলে তবে সব জায়গায় পাস করতে পারবে, না হলে একদম ওখানে যদি ঠ্যাঙানি খাও সেখানেও ঠ্যাঙানি খাবে। মানে যেমন পাপ করবে তেমন জাহান্নামে জ্বলতে হবে। কে কে রাজি আছে জাহান্নামে যেতে? হাত তোলো। হ্যাঁ, কেউ যাবে না? আমাকে একটু পানি দেবে, পানি দেবেন একটু কেউ এসে? আপনারা কেউ জাহান্নামে যাবেন? যাবেন না? সবাই কি জান্নাতি যেতে চান? সকলে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা।
আপনারা জান্নাতে যেতে চান তো? সবাই জান্নাতে যাবেন। কারা জান্নাতে যাবে হাত তুলুন তো দেখে। হাই দেখো, জান্নাতে যেতে গিয়েও লজ্জা পাচ্ছে হাত তুলতে। মামার বাড়ির আপনার লাগি জামাই খাতির নাকি জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, কোথায় যাবে তাহলে? কোথায় যাবে? ঘুরতে, কলকাতায় ঘুরতে হবে নাকি? দুবাই যাবে? জান্নাতে যেতে গেলে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আর জাহান্নামে যেতে গেলে কি করতে হবে? কি করতে হবে বলে? আল্লাহর ইবাদত গুলো ছাড়তে হবে। ছাড়লেই জাহান্নাম। জাহান্নাম সহজ না কঠিন? আপনাদের এখানে তাবারক হচ্ছে, এই তাবারকের আগুনে হাত দিতে পারবেন? কারা কারা হাত দিতে পারবেন? তোলেন। পা দিতে পারবেন? কেন? হাত পুড়ে যাবে, তাই তো? পা দিলেও পা পুড়ে যাবে। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন? জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? সবাই কথা বলেন, আমার দিকে ধ্যান লাগবে। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো নয়। আমাদের আপনাদের এই তাবারকের আগুনটা কতক্ষণ জ্বলছে? বিরিয়ানি হচ্ছে তো, কতক্ষণ হচ্ছিল? কত ঘন্টা? তবুও সন্ধ্যা থেকে, তাই তো? যাক, সন্ধ্যা থেকে এর তাপটা এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। যত জ্বলবে তত আগুনের কি গরম উত্তাপটা আর বাড়বে। তা জাহান্নাম কেমন করে সৃষ্টি করেছেন শুনবেন? জাহান্নামে কেউ যেতে চায়, যেতে না গেলে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। শোনেন, আমার নবী পাক সাহাবা হুজুর জিকারে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, আমার আল্লাহ পাক কেমন করে জাহান্নামকে সৃষ্টি করেছেন শোনেন। আমার আল্লাহ পাক প্রথমে জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে বানিয়েছিলেন। আবারও আল্লাহ পাক আবারও 1000 বছর ধরে একভাবে জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক জ্বালালেন। আবারও 1000 বছর ধরে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালালেন। টোটাল 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালালেন। এই যুবকেরা, তরুণীরা জাহান্নামের আগুনকে আবার আল্লাহ 3000 বছর ধরে একভাবে জ্বালিয়েছে। তাহলে তার তাপটা কতটা ভয়ানক হয়ে গেছে। এই যুবকেরা, তরুণীরা সেই জাহান্নামের আগুনে আমরা কেউ থাকতে পারবো না। আবার আল্লাহ পাক আমরাও তো মানুষ, আমাদের এই জাহান্নামের আগুনে ফেলে দিলে আমরা পুরো ছাই হয়ে যাব। আবার আল্লাহ পাক আবারও মানুষ করবে, আবারও পুরো ছাই হয়ে যাব। এই যুবকেরা আর জাহান্নামীরা ঝরঝরে কাঁদবে। আল্লাহ পাক পানি তৃষ্ণা তোলে গেছে, আল্লাহ পাক পানি দেন, পানি দেন। আবার আল্লাহ পাক ওই সময় গরম সবল পানি দেবে, যেই পানিটা খেলে পারে জাহান্নামবাসীদের পুরো শরীরটা গলে যাবে। আবার আল্লাহ পাক আবারও জাহান্নামবাসীদের গায়ে শরীর দান করবে। আবারও জাহান্নামীরা বলবে, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন। আবার আল্লাহ পাক ওই সময় আল্লাহ বান্দিদের ঠান্ডা পানি পরিবর্তে আমার নবী পাক সাহাবা হুজুরকে বললেন, ও সাহাবারা, লাউ আন্না দালওয়ান মিনাল গাসাকি খুরাকু আলা দুনিয়া লা নাদানা আলা দুনিয়া, জাহান্নামীদের গায়ে ঘুষ দেওয়া হবে, ঘুষ দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, জাহান্নামবাসীদের গায়ে যেই ঘুষটা খাওয়ানো হবে, ওই ঘুষটা যদি দুনিয়া জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর মানুষ ওই বুঝে গন্ধ পেয়ে যাবে। কবালতি এক বালতি পুঁজ ফেলে দিলে সারা পৃথিবী মানুষ পুঁজের গন্ধ পেয়ে যাবে। পুঁজ খাবে? ঘৃণা লাগছে না? খুব ঘৃণা লাগছে। ঘৃণা করছে। আবার ইবাদত করে নে, নামাজ পড়ে নে ঠিকভাবে, খালি হারাম ইটা উঠালে গুনার কাজে ব্যস্ত, আর জাহান্নামের পুঁজকে ঘৃণা করছে। যা
দেবে আল্লাহ যখন এক বালতি পুঁজ, আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আমার আযাব সহ্য করতে পারবো না। ওই পুঁজটা মানুষকে দিলে কেমন হবে বলেন না? এক বালতি পুঁজ, পৃথিবীটা কি এইটুখানি? এইটুখানি নয় তো, বিশাল বড় পৃথিবী। এত বড় পৃথিবীতে এক বালতি ফেলে দিলে সারা পৃথিবী মানুষ গন্ধ পাবে। মানে কতটা খাতারনাক, কতটা ভয়ঙ্কর একটা পুঁজ বলেন। সেই পুঁজ মানুষকে, আমাদেরকে যদি জাহান্নামী হয় তো খাওয়াবে। তো এই আযাব তো আমরা সহ্য করতে পারবো না। তো এই আযাব যখন সহ্য করতে পারবো না, তাহলে কেন আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি? পড়বেন তো ইনশাআল্লাহ। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আগেই বলেছি। একটা সেকেন্ড বসে থাকবেন আর কোনো গ্যারান্টি নাই, ঘরে ফিরে যাবেন আর কোনো গ্যারান্টি নাই। মৃত্যু হয়ে গেলে কবরে দিয়ে চলে যাবে। ওই যে জিন্দেগি একটা শুরু হয়ে গেল, একদম চলতেই থাকবে, একদম হিসাব নিকাশ হবে কিয়ামতের দিন পর্যন্ত। তারপরে অনন্তকাল, কোনো কালের শেষ। একবার চলে গেলে আর ফিরে আসবে? হ্যাঁ, আমি একটা আমার হিন্দু ভাইকে